ভিডিওর প্রথমেই বলি, আমি কিন্তু কোনো রোস্টার নই বা আমি কারো কন্টেন্ট বেচে খেতে আসিনি। অযথা আমাকে রোস্টার বলে সম্মানিত করবেন না। আমি দেশের একজন সাধারণ নাগরিক, আর এগুলো আমার চোখে খারাপ লাগছে, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে এসেছি। ছোটবেলা থেকে আমরা জেনে আসছি বাড়ির বড়রা শেখায় কি করে ছোটদেরকে চলতে হবে, কোনটা করলে ছোটদের ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। কিন্তু এই যুগে এসে দেখছি এই ধারণাটা পুরোটাই ভুল। মানে বাড়ির বড়রাই হাতে করে শেখাচ্ছে যে কি করে তুমি নোংরামো করবে, কি করে তুমি নোংরামোর চরম জায়গায় গিয়ে পৌঁছাবে। যে বয়সে একটা মহিলার ভগবানের নাম করা উচিত, সেই বয়সে একটা মহিলা ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য চরম জায়গায় পৌঁছে যাচ্ছে। এই যে এই মহিলাটাকে দেখুন, এনাকে পিসিমা, কাকিমা, জেঠিমা বা দিদি বলাটা ভুল হবে, ঠাকুমা বা দিদা বলতে পারি। এই বয়সে গিয়ে ওনার শরীরটা ঠিকঠাক করে চলছে না, মানে নাচের স্টেপগুলো উনি ঠিকঠাক করে পারছেন না, কিন্তু ওনাকে নাচ করে ভাইরাল হতে হবে। তাও কেমন নাচ দেখুন না, এই যে ব্যাঙের মতন ভুট হয়ে পড়ে উনি যে টাইপের অঙ্গভঙ্গি দিয়ে নাচ করছেন, এগুলো কি এনার বয়সে গিয়ে মেনে নেওয়া যায়? মানে এনার বয়সে না, অনেকেই আছে অনেক বয়সে অনেক খারাপ খারাপ রকমের ভিডিও করছে, ফেসবুকে ছাড়ছে, সেগুলো তো সত্যি মেনে নেওয়া যায় না। কারণ আমরা যে সমাজে বাস করছি, এই সমাজেই তো আমাদের ছেলেমেয়েরা বেড়ে উঠছে, তাই না? আর এরা এগুলো দেখে বড় হচ্ছে, তার মানে তাদের মনের মধ্যে এগুলো ঢুকছে। আস্তে আস্তে সমাজটা খারাপ হতে হতে আমাদের সন্তানরাও যেহেতু তার মধ্যেই থাকছে, সেটাও খারাপ হয়ে যাচ্ছে। আর এমনটা নয় যে প্রত্যেকটা মা বাবা এগুলোকে ভালোবাসে। অনেক মা বাবাই কিন্তু আছে যারা এগুলোকে একদমই মেনে নিতে পারছে না, কিন্তু কিছু করার নেই। দেখুন, কাউকে না কাউকে তো বলতে হবে, এগোতে হবে, তাই না? হয় আমি একটু শুরু করেছি, তাহলে সবাই একটু আমার সাথে এগিয়ে আসুন। যারা এগুলো মেনে নিতে পারছেন না, একটু এগিয়ে আসুন, একটু আমাকে সাপোর্ট করুন, যে এর বিরুদ্ধে যাতে আমরা সবাই মিলে একটু আওয়াজ তুলতে পারি। চলুন না সবাই মিলে একটু চেষ্টা করি, সমাজটাকে যদি একটু ভালো করতে পারি, ফেসবুক থেকে যদি এই নোংরামোগুলোকে বন্ধ করতে পারি, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা যদি একটু উজ্জ্বল করতে পারি, আসুন না সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি।